প্রিয় বন্ধুরা, এম জব বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে সে সম্পর্কে। যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে তার মধ্যে সেরা 5টি চাকরি সম্পর্কে আজকে আলোচনা করব, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবে, পুরোপুরি পার্মানেন্ট ও সরকারি চাকরি। আজকের এই ভিডিওতে কমপ্লিটলি আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকান্সি কটা আছে, এজ লিমিট, লাস্ট ডেট, কোয়ালিফিকেশন এবং গুরুত্বপূর্ণ সব থেকে ওয়েবসাইট, সমস্ত বিষয় নিয়ে এক করে ধীরে ধীরে কমপ্লিটলি আলোচনা করব। সুতরাং ভিডিও একটু না কেটে সম্পূর্ণ দেখবে। আর এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সময় মতো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা নিয়মিত ও সময় মতো পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সময় মতো পেয়ে যাবে। সবার প্রথমে যে চাকরিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2023। অনেকদিনকার পরে ডব্লিউবিএসসি তরফ থেকে ক্লার্কশিপ রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 29/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসে 29 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদনটা চলবে। অবশ্যই কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটা পুরোপুরি কমপ্লিট করবে। পোস্ট নেম হচ্ছে ক্লার্ক, অর্থাৎ ক্লার্ক পদে এখানে নিয়োগটা করা হবে। এজ লিমিট 18-40 বছরের মধ্যে হতে হবে এবং তার সাথে এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে সরকারি বয়স ছাড় অনুযায়ী। অ্যাপ্লাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ফিস হচ্ছে 110 টাকা করে অনলি, কিন্তু জেনারেল এবং ওবিসি বাদ বাকি যারা এসটি এসসি এবং ওমেন ক্যান্ডিডেটস আছে তাদের কিন্তু একটা কোনো আবেদন ফি লাগবে না, তারা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। আর ওয়েবসাইট কি হচ্ছে এখানে wbpsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। আর একটা বলে রাখি, এখানে কিন্তু ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। এরপরে যে চাকরিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইওসিএল রিক্রুটমেন্ট 2023, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। পোস্ট কি রয়েছে এখানে, ট্রেড টেকনিশিয়ান ও অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগটা করা হবে। কোয়ালিফিকেশন লাগছে এখানে 10 পাস, 12 পাস এবং আইআইটি পাস, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইআইটি পাসে এখানে আবেদনটা করতে পারবে। এজ লিমিট 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এছাড়া এজ রিলেশনও তোমরা এখানে পেয়ে যাবে। ভ্যাকান্সি 1603 এরকম বেশি এখানে এক ভ্যাকান্সির সংখ্যা রয়েছে। লাস্ট ডেট 5/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদনটা চলবে। ওয়েবসাইট কি রয়েছে, iocol.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে হবে। এরপরে যে চাকরির বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2023। এসএসসি জিডি কিন্তু প্রতি বছর নিয়োগ হয় এবং প্রচুর সংখ্যা এখানে ভ্যাকান্সি থাকে। এবারেও কিন্তু প্রচুর সংখ্যা ভ্যাকান্সি থেকে নিয়োগটা করা হচ্ছে। পোস্ট কি রয়েছে এখানে, কনস্টেবল পদে এখানে নিয়োগটা করা হবে। কোয়ালিফিকেশন 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এছাড়া 12 পাস এবং গ্রাজুয়েশন পাস করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এজ লিমিট কি রয়েছে, 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের 60টা এখানে পেয়ে যাবে। ভ্যাকান্সি এখানে প্রচুর সংখ্যা ভ্যাকান্সি রয়েছে, প্রায় 26,146টা ও বেশি এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ফি হচ্ছে 100 টাকা করে এখানে আবেদন ফি লাগছে অনলি, কিন্তু জেনারেল ওবিসি বাদে যারা এসটি এসসি এবং ওমেন ক্যান্ডিডেটস আছে তাদের কিন্তু 1 টাকা আবেদন ফি লাগছে না, তো সম্পূর্ণ ফি আবেদন করতে পারবে। লাস্ট ডেট কি রয়েছে এখানে, 31/12/2023, অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসে 31 তারিখের মধ্যে আবেদনটা পুরো কমপ্লিট করবে, কেন আর বেশি দিন বাকি নেই। লাস্ট উইকেতে কিন্তু এসএসসি জিডি যে ওয়েবসাইট কিন্তু খুবই স্লো হয় এবং খুবই অ্যাপ্লিকেশন করতে খুবই প্রবলেম হয়। যথাসম্ভব তাড়াতাড়ি কিন্তু আবেদনটা এখানে কমপ্লিট করবে। ওয়েবসাইট কি রয়েছে এখানে, তো কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেখে নাও, ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে হবে। এরপরে যে চাকরি এটা হচ্ছে সেটা হচ্ছে এনটিপিসি রিক্রুটমেন্ট 2023। এখানে কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে দেখে নাও। এখানে একাধিক পোস্ট নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে রয়েছে মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, জুনিয়র মাইনিং সার্ভেয়র এবং মাইনিং সিরদার, এই সমস্ত পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি লাগছে এখানে, 10 পাস এবং তার সাথে ডিপ্লোমা থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট 30 এবং 40 বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি এখানে 114টার বেশি এখানে ভ্যাকান্সি রয়েছে। লাস্ট ডেট হচ্ছে 31/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। অবশ্যই কিন্তু যাদের কোয়ালিফিকেশন আছে অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদনটা পুরোপুরি কমপ্লিট করবে। ফি হচ্ছে 300 টাকা করে আবেদন ফি লাগছে। ওয়েবসাইট ntpc.com.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে আবেদনটা করতে হবে। এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হবে। এরপরে যে চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে
THDC অর্থাৎ তেইলি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে পোস্ট রয়েছে THDCL IIT টেট অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগটা করা হবে। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস এবং IIT পাস থাকলে কিন্তু আবেদনটা করতে পারবে। এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া 65-60টা কিন্তু এখানে পেয়ে যাবে। ভ্যাকান্সি হচ্ছে 90টার বেশি ভ্যাকান্সি রয়েছে। লাস্ট ডেট 10/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদনটা চলবে। অবশ্যই কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু আবেদনটা করবে। ওয়েবসাইট হচ্ছে thdc.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। তো বর্তমানে যে সমস্ত চাকরি চলছে সেই চাকরিগুলো, সেরা চাকরিগুলো আমি দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো।